যাচ্ছি বৃন্দাবন। ভগবান শ্রীকৃষ্ণ কৃপায় ওনার জায়গায় একটু পরে ট্রেন ছাড়বে। এখন আছি কলকাতা স্টেশনে। আর এই যে মিমি সোনা, এই যে মিমি মিমি উঠে গেছে ট্রেনের মধ্যে। মিমি সোনা তার জীবনের প্রথম তীর্থভ্রমণ বা যাত্রা করছে, আর সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, বৃন্দাবন। সকলকে জানাই রাধে রাধে, হরে কৃষ্ণ। মানুষের জীবনের যথার্থ উদ্দেশ্য পৌঁছে দেওয়ার জন্যই আন্দোলন করেছিলেন শিল প্রভুপাদ। প্রচুর জায়গায়, দেশে বিদেশে প্রচুরভাবে আন্দোলন করেছিলেন মানুষকে এই মেসেজটা দেওয়ার জন্য যে জীবনের আসল উদ্দেশ্য কি আমাদের, আমরা এসেছি এই ধরাধামে কিসের জন্য, কেন, এই কারণ, এই উদ্দেশ্যটাকে আমাদের সকলকে জানানোর জন্য এত আন্দোলন করেছিলেন। তো জীবনের যথার্থ উদ্দেশ্য কি ভগবানকে জানা? প্রভুপাদ বলেছেন, হ্যাঁ, আমাদের জীবনের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাওয়া, আর সেটি হচ্ছে জীবনের যথার্থ উদ্দেশ্য। সমুদ্রের জল মেঘে পরিণত হয়, বর্ষার ধারায় সেই মেঘ নেমে আসে এবং তার আসল উদ্দেশ্য হচ্ছে নদীর ধারায় প্রবাহিত হয়ে পুনরায় সমুদ্রে প্রবেশ করা। ঠিক তেমনি আমরাও তেমন ভগবানের কাছে থেকে এসেছি এবং এখন এই জড়জাগতিক জীবনের বন্ধনে আবদ্ধ হয়েছি। এরপর আমাদের উদ্দেশ্য হওয়া উচিত এই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে মুক্তি হয়ে আমাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাওয়া, আর সেটি হচ্ছে আমাদের জীবনের মূল উদ্দেশ্য। এটি হচ্ছে ভগবদ গীতার বাণী। যদি কেউ আমার কাছে ফিরে আসে তাহলে তাকে আর ফিরে যেতে হবে না কোথাও। ভগবদ গীতায় অত্যন্ত সরলভাবে বর্ণনা করা হয়েছে, বসাংসি জীর্ণানি যথা বিহায়। তুমি একটি কাপড় পরে আছো এবং সেই কাপড়টি যখন জীর্ণ হয়ে যায়, পরতে পরতে যখন সেই কাপড়টি খারাপ হয়ে যায়, তখন তুমি সেটি পরিত্যাগ করো। তেমনি এই দেহটি হচ্ছে একটি জামা অথবা কোটের মতো, একটি বসন মাত্র। সেটি যখন জীর্ণ হয়ে যায় তখন আমরা সেটি পরিত্যাগ করি। সুন্দর কিছু গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম স্টেশনে। কি নেব নেব বাদাম শেষ শেষ আর নেই। বস বস। বাদাম বলেছিলাম আনতে।